সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন নাকি নাটক করতেছেন এগুলা? আমির খুসরো মাহমুদ চৌধুরী ভাই বলেছেন, সিম কিনতে এখন কর দিতে হবে না, সিম ফ্রি। ভাই, আমাদের ফ্রি সিম লাগবে না। বাংলাদেশে 32,78,00,000 সিম রেজিস্ট্রেশন হয়েছে। তার মধ্যে 18-19 কোটি সিম সক্রিয় আছে, ব্যবহার হচ্ছে। বুঝছেন? আমরা সিম কিনে নিয়েছি। আমরা সিম না কিনে ইন্টারনেট চালাচ্ছি না এবং মোবাইল চালাচ্ছি না। আপনি পারলে ইন্টারনেটের দামগুলি একটু কমান, কল রেট কমান। বুঝছেন? বাংলাদেশের মানুষ বোকা না, সিম ফ্রি। এখন কি মানুষ সিম কিনতেছে? যখন একসাথে 32 কোটি মানুষ সিম বিক্রি করছে, তখন আপনারা সিম ফ্রি দেন না কেন? হুম, একটা সিম 100 টাকা 200 টাকা করে নিলে 1,000 কোটি টাকা হইতো। তখন তো আপনাদের ব্যবসা লাল বাত্তি চলতো। এখন আমরা সিম কিনে নিয়েছি, নেট চালাচ্ছি। এখন আমাদের সিম প্রয়োজন হচ্ছে না। মাঝে মধ্যে মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, একটা সিম নষ্ট হয়ে গেলে আমাদের সিম ওঠাইতে হয়। 300 টাকা সিম ফ্রি, কর দিতে হচ্ছে না। ভাই, সিম আমাদের প্রয়োজন নেই। একটা সিম প্রয়োজনে 500-1,000 টাকা নিয়েন। আমাদের ইন্টারনেট প্যাকেজ কল রেট দাম কমাই দেন। বাংলাদেশের মানুষ মরা খায় না, যারা নড়াচড়া করে তাদেরকে খায়। গদিতে বসে সরকারের রাজত্ব করার জন্য মানুষকে বোকা বানাচ্ছেন। হ্যাঁ, মোটর সাইকেল অ্যাভেলেবেল, মোটর সাইকেলের উপর 5,000 টাকা বছরে কর দিচ্ছেন কেন রে ভাই? সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন নাকি নাটক করতেছেন এগুলা? আমার কথায় যদি আপনারা একমত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।